নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১ নজরে ২৫-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। রবিবার উদয়পুরে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বনদুয়ারে ও বর্ণাঢ্য অনুষ্ঠানে ৫১ শক্তিপীঠ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমি পুজো অনুষ্ঠিত হল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশাপাশি উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ চমাতিয়া, কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। পর্যটন দপ্তরের উদ্যোগে ৯৭.৭০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলা এই পার্ক ত্রিপুরার আধ্যাত্মিক পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। বিহারের মতো ত্রিপুরাতেও ভোটার তালিকায় নিবিড় সংশোধন চাইছেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মানিক দেববর্মা। রবিবার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই দাবি তুললেন ত্রিপুরার মহারাজা এবং দেশের অন্য রাজ্যের মতো ত্রিপুরাতেও জাল নথির সাহায্যে অবৈধ অভিবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে অভিযোগ জানিয়েছেন তিনি, আর তাই দাবি তুলেছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনের। ২০২৪ সালে ১৩ জুলাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে হয়েছিল বিলোনিয়া সিপিএম নেতা বাদল শীষ শহীদ হয়েছিলেন এবং রবিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী শহীদ দিবসে সমাবেশ করা হল বিলোনিয়া মহকুমার রাজনগর বিধানসভার চৌতাখলা মৈত্রী উদ্যান পার্কের সামনে। শহীদ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাদল শীলের স্মৃতিচারণা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বাদল শীল যে লড়াই সংগঠিত করে গিয়েছিল, শহীদ হয়েছেন, সেই লড়াইকে সিপিএম কর্মী সমর্থকদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন মানিক সরকার। ঊনকোটির ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে বিজেপির উদ্যোগে জরুরি অবস্থার ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল একটি আলোচনা সভা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, পঞ্চায়েত সমিতির তরফে সমিতি সুমতি দাস, বিজেপি ঊনকোটি জেলার সভাপতি বিমল কর সহ অন্যান্য নেতা নেত্রী ও জনসাধারণ। চিত্তরঞ্জন মসজিদ রোডে অবস্থিত পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যা সমাধানের জন্য তারা দ্বারস্থ হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্যের। রবিবার পশ্চিম পাড়া এলাকার বাসিন্দাদের অনুরোধকে মান্যতা দিয়ে ওই এলাকা পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দাদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন তিনি। স্বামীর অত্যাচার সহ্য করতে না পারে ৪ মাসের শিশুকে নিয়ে নদীতে মরণ ঝাঁপ দিলেন এক মহিলা। রবিবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিশালগড়ে। যদিও চোখের সামনে এই ঘটনা দেখতে পেয়ে পথচারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সন্তান সহ ওই মহিলাকে বাঁচাতে সক্ষম হন। স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সনগর আশাবাড়ি এলাকার গৃহবধূ তানজিনা আক্তারের উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার চালাত তাঁর স্বামী সবুজ মিয়া। তার ছেলে সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। এই ঘটনার পরে তানজিনা আক্তারের স্বামী সবুজ মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। রবিবার নলছর দশমিক ঘাটে অবস্থিত কমিউনিটি হল প্রাঙ্গণে নলছর বিধানসভা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণদের সংবর্ধনা দেওয়া হল। নলছর বিধায়ক ও রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নলছর বিধানসভায় ৫টি গ্রাম পঞ্চায়েত ও ২টি পুর পরিষদ এলাকার ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুশিক্ষিত ত্রিপুরা গড়ে তোলার ছাত্রছাত্রীদের পাশে থাকার আহ্বান জানিয়েছে কিশোর বর্মন। রবিবার উপকার ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই মূল কাজ উপকার ফাউন্ডেশনের। তারই অঙ্গ হিসেবে আজ শিশুদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয় সংস্থার পক্ষ থেকে। বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়েছিল ভাইজি। রবিবার সেই বন্ধুর উপর সাঙ্গপাঙ্গ নিয়ে চড়াও হলেন ওই মেয়েটির কাকা। কোন রকমে সেই হামলা থেকে প্রাণে বাঁচলেন মেয়েটির সঙ্গে পালিয়ে যাওয়া যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মঙ্গলখালীতে। গুরুতরভাবে জখম অবস্থায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন মামুন মিয়া নামের ওই যুবক।
বৃক্ষরোপণ কর্মসূচি থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হল যুবরাজনগরে। ত্রিপুরা প্রদেশ ওবিসি মোর্চার উদ্যোগে রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবিবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর কেন্দ্রের এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, যুবরাজনগর মণ্ডলের সভাপতি কিরণ শঙ্কর দেবনাথ, যুবরাজনগর ব্লক চেয়ারম্যান অর্পণা সিনহা, বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ২০২৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তীর্ণদের কৃতি সম্মান দেওয়া হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধায়ক ও আগরতলার মেয়র দীপক মজুমদার, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী দেববর্মা ও বিজেপি মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। ২ বছর ধরে খারাপ হয়ে থাকা ট্রান্সমিটার ৬০,০০০ টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ উঠল করবুক মহকুমার চেলাগাং বিদ্যুৎ সাবসেন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। দীর্ঘ ২.৫ মাস ধরে করবুক মহকুমার সতরাই উচাইপাড়া এলাকায় ট্রান্সমিটার খারাপ হওয়ার কারণে বিদ্যুৎ পরিষেবা নেই। গত রবিবার ওই এলাকার বাসিন্দা ৬০,০০০ টাকা দিয়ে চেলাগাং বিদ্যুৎ সাবসেন্টার থেকে একটি ট্রান্সমিটার কিনে নেন এবং পরে দেখা যায় সেটি অচল। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সতরাই উচাইপাড়া এলাকার সাধারণ মানুষের মধ্যে। আগস্ট থেকে দেশব্যাপী ভোটার তালিকা সংক্রান্ত সমীক্ষা শুরু করে দিতে চাইছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিনই দেশব্যাপী সমীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কমিশন। মায়ানমারে আলফায়ের ৪টি ঘাঁটিতে ভারত হামলা চালিয়েছে। আর এই হামলার দাবি করা হয়েছে রবিবার সকালে তাদের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনা। অন্তত ১০০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর ফলে তাদের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন, জখম হয়েছেন ১৯ জন। অসমর্থিত সূত্রের দাবি নিহত নেতার নাম লেফটেন্যান্ট জেনারেল নয়ন আসাম। পুরীর জগন্নাথ মন্দিরে আচার অনুষ্ঠান ও রীতিনীতির কপিরাইট নিতে চাইছে ওড়িশা সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছে পুরীর রাজা ও জগন্নাথ মন্দিরের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান গজপতি মহারাজ দিব্য সিংহদেব। দীঘায় তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের নিয়ম না মেনে পুজো করার অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার ও ইসকনের বিরুদ্ধে। পাশাপাশি দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলে উল্লেখ করা নিয়েও আপত্তি রয়েছে ওড়িশা সরকারের। তার জেরেই পূজাচার এবং রীতিনীতির কপিরাইট দাবি করেছে। সত্যি হল অবৈধ ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনের আশঙ্কা। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী শুরু হতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, বিহারে ভোটার তালিকায় সংশোধন করতে গিয়ে নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের নামও পাওয়া গেছে। আর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া আধার, রেশন কার্ড ও ডোমিসাইল সার্টিফিকেট বেআইনিভাবে বানানো হয়েছে অভিযোগ নির্বাচন কমিশনের। বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কাশ্মীর ভ্রমণ নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে পরে ক্ষুব্ধ জম্মু ও কাশ্মীর বিজেপি। ধর্মান্ধ শুভেন্দুকে উদ্দেশ্য করে কাশ্মীর বিজেপির বার্তা, শুভেন্দু অধিকারী উচিত এখানে বেড়াতে আসা, এখানকার জনগণের দেশপ্রেম এবং জাতীয়তাবাদ প্রত্যক্ষ করা। অন্যদিকে তৃণমূলের সুরে নন্দীগ্রামে বিজেপির বিধায়কের তীব্র সমালোচনা করল জম্মু ও কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স। তাদের অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। উত্তর পূর্ব রেলের যোগাযোগ আরও সুগম করতে উদ্যোগ নিল ভারতীয় রেল বোর্ড। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাইপাস করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির জন্য তৈরি হচ্ছে নতুন রেলপথ। রেল সূত্রে জানা গেছে, শিলিগুড়ি জংশন থেকে আমবাড়ি ফালাকাটা পর্যন্ত মাল্টি ট্র্যাকিং এর অনুমোদন দিয়েছে রেল বোর্ড। খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে এই কাজ। এই নতুন রেলপথের ফলে অত্যন্ত সুবিধা হবে উত্তর ভারতের রেল যাত্রীদের। রবিবার সকালে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ৪ জন বিশিষ্ট নাগরিককে রাজ্যসভা সাংসদ হিসেবে মনোনীত করেছেন। যে ৪ জনকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে তারা হলেন বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম, কেরলের সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দ মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। তাঁদের রাজ্যসভা সাংসদ হিসেবে মনোনীত করে সমাজের সর্বস্তরকে ছোঁয়ার চেষ্টা বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
12 জুন আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার জন্য পাইলটের আত্মহত্যার প্রবণতাই সবথেকে দায়ী। এমনই চাঞ্চল্যকর তথ্য এবার ভারতের একজন শীর্ষস্থানীয় বিমান নিরাপত্তা বিশেষজ্ঞের। ক্যাপ্টেন মোহন রঙ্গনাথ তিনি এই নামে অভিজ্ঞ বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের কথায় দুর্ঘটনাগ্রস্ত বোয়িং ড্রিম লাইনারটির ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচগুলি যেভাবে দ্রুত রান থেকে কাট অফে পরিবর্তিত হয়েছিল তা কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। আত্মহত্যার প্রবণতা থেকেই পাইলট ওই কাজ করেছিলেন বলে মনে করা হচ্ছে। চলন্ত মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে চরম আতঙ্ক ছড়িয়েছে তামিলনাড়ুতে। রবিবার ভোরে তামিলনাড়ুর তিরুভাল্লুর রেল স্টেশন থেকে একটি ডিজেল বোঝাই মালগাড়ি তিরুপতি যাচ্ছিল। তিরুভাল্লুর স্টেশনে অদূরে আচমকাই ট্রেনটিতে আগুন লেগে যায়। তারপর 3টি কামরা লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে, দাউ দাউ করে চলতে থাকে এবং বিস্ফোরিত হয় তেল ভর্তি 3টি ট্যাঙ্কার। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে দমকল ও রেলের উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যরাতে ফুটপাতে ঘুমানোর সময় আচমকাই একটি অডি গাড়িতে পিষে দিল 8 বছরের এক শিশু সহ 5 জনকে। বর্তমানে তারা গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বসন্ত বিহারের শিব ক্যাম্প এলাকায়। তদন্তে নেমে ঘাতক অডি গাড়িটির মদ্যপ চালক উৎসব শেখর নামে নয়ডার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্ণাটকের দুর্গম গুহা থেকে রাশিয়ান মহিলা ও তার 2 নাবালিকা কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরই হইচই শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কর্ণাটকের গোকর্ণের রামতীর্থ পাহাড়ে টহলদারি চালাচ্ছিল স্থানীয় পুলিশ কর্মীদের একটি দল। জঙ্গলে তল্লাশি চালানোর সময় দুর্গম একটি গুহাতে নিনা কুটিনা নামে রাশিয়ান এক মহিলা সহ 2 কন্যা সন্তানকে নিয়ে বসবাস করতে দেখেন পুলিশ কর্মীরা। জেরায় ওই মহিলা বলেন, আধ্যাত্মিক নির্জনতার সন্ধানে তিনি গুহাতে আশ্রয় নিয়েছিলেন। প্রশাসনের তরফে ওই 2 কন্যা সহ নিনা কুটিনা রাশিয়াতে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বাংলাদেশে জঙ্গল রাজ চলছে বলে বিস্ফোরক দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের মানুষের ঘৃণা, বিদ্বেষ, প্রতিহিংসা, হিংস্রতা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ তার। দেশজুড়ে এই ধরনের ঘটনার ফলে বাংলাদেশের সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হচ্ছে বলে দাবি করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। অপারেশন সিঁদুরের পর ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাকিস্তানের একাধিক নেতা নেত্রী। ভারতের বিরুদ্ধে ইসলামাবাদ পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে খবর পাওয়া যাচ্ছিল, কিন্তু সেই জল্পনা এবার সরাসরি খারিজ করে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাঁর দাবি, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র দেশের অগ্রগতির জন্য, প্রতিরক্ষার জন্য নয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তিকে ব্যবহার করা হবে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।